সুইচ বোর্ডের মধ্যে একটি পেঁয়াজ রাখুন, তারপর দেখুন কি ঘটে। যা ঘটবে পুরো চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। একটা উপকার আপনাদের হবে। একটি পেঁয়াজ নিতে হবে আর পেঁয়াজটা এভাবে সুইচ বোর্ডে রাখতে হবে। প্রতিদিন কিন্তু আমরা পেঁয়াজ কাটছি, অনেক পেঁয়াজ কাটছি, আর পেঁয়াজ কেটে আমরা কিন্তু পেঁয়াজের খোসাগুলো ফেলেই দিচ্ছি। তো আপনারা যেটা করবেন, পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের মুখের অংশটা যেভাবে কেটে নেন ঠিক সেভাবে কাটবেন, বা একটু বেশি করে কেটে নিতে পারেন। দেখুন আমি পেঁয়াজের মুখটা কিন্তু এভাবে কেটে নিলাম, খুব বেশি কিন্তু কাটি নাই, মোটামুটি মুখের অংশটা এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই মুখের অংশটা আমি কি করব, এই মুখের অংশটার ভেতরে আমি দিয়ে দেবো কিছুটা টুথপেস্ট। সবসময় আপনারা যে টুথপেস্টটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন, তবে কোনো জেল পেস্ট কিন্তু ব্যবহার করবেন না। যে কোনো হোয়াইট টুথপেস্ট কিন্তু ব্যবহার করতে হবে। তো দেখুন আমি সামান্য একটুখানি পেস্ট নিয়েছি, আমি খুব বেশি কিন্তু পেস্ট এখানে ব্যবহার করি নাই, সামান্য একটু পেস্টেই কিন্তু হয়ে যাবে। এবারে আমি এই পেস্টটা কি করব, পেঁয়াজের সাথে যে পেস্টটা লাগালাম এই পেস্টটা এবার আমি সুইচ বোর্ডে রাখবো। কেন রাখবো, আমাদের বাসার যেই ইলেকট্রিক সুইচ বোর্ডগুলো থাকে সেগুলো কিন্তু হাতের স্পর্শে এর অনেক ধুলাবালি জমা হয় এবং তেল চিটে ময়লা হয়, যার কারণে কিন্তু এই সুইচ বোর্ডগুলো দেখতে খুবই অপরিষ্কার লাগে। আর এই সুইচ বোর্ডগুলো আপনারা পরিষ্কার করার জন্য বাজার থেকে দেখা যায় অনেক ক্লিনার কিনেন, কিন্তু কোনো কিছু কেনার প্রয়োজন পড়বে না। সামান্য একটু পেঁয়াজের রস আর টুথপেস্ট দিয়ে যদি এভাবে পরিষ্কার করেন তাহলে দেখবেন দ্রুত পরিষ্কার হয়ে যাবে। আপনারা চাইলে একটু পেঁয়াজ পেস্ট থেকে পেঁয়াজের রস বের করে সেটা দিয়েও মুছতে পারেন। তো অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বোর্ডটা পরিষ্কার করার সময় কারেন্টের যে মেন লাইনটা বা মেন সুইচটা সেটা কিন্তু বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই সতর্ক হওয়া জরুরি। এবারে আমি দেখুন এটা দিয়ে মুছে নিচ্ছি। আমাদের কিন্তু পেঁয়াজের রস বের করে সেটা আবার টুথপেস্টের সাথে মিশিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, আমরা অনেকটাই বিজি থাকি। তাই পেঁয়াজ কাটার পরে এভাবে পেঁয়াজের কাটার টুকরো নিয়ে তারপরে একটু পেস্ট দিয়ে যদি ঘষে নেন দেখবেন কতটা চকচকে ঝকঝকে হয়ে যায়। তো দেখুন অলরেডি কিন্তু এটা ঘষে নেওয়া হয়ে গেছে। ঘষে নেওয়ার পরে আমি এটা একটি টিস্যুর সাহায্যে মুছে দেখাচ্ছি। আপনারা চাইলে কোনো কাপড় দিয়েও মুছে নিতে পারেন, তবে ভেজা কাপড় দিয়ে মুছতে চাইলে অবশ্যই কিন্তু কারেন্ট লাইনটা অফ করে দেবেন, সেটা আমি বারবার বলে দিচ্ছি। আর দেখুন কত ময়লা বের হয়েছে। এবারে আমি এটা মুছে আপনাদের দেখাচ্ছি। আমি একটি টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কাপড়ের সাহায্যে মুছে নিন। যেহেতু আমি কতটা ময়লা বের হচ্ছে সেটা দেখাবো, তাই সাদা একটি টিস্যুই ব্যবহার করলাম। দেখুন আমি একটুখানি মুছতে কেমন ময়লা উঠে আসছে। এটা কিন্তু খুবই কার্যকারী টিপস, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এভাবে আপনাদের বাড়ির সুইচ বোর্ডগুলো সব ক্লিন করে নেবেন, দেখবেন কতটা ঝকঝকে চকচকে হয় নিমেষে। দেখুন কতটা ময়লা বের হচ্ছে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মাঝে মাঝে এমন কিছু টিপসও কিন্তু আমাদের জানা প্রয়োজন, যেগুলো আমাদের কষ্ট কমিয়ে দেয়, সাথে সাথে খরচও বাঁচিয়ে দেয়। তাই সুন্দর সুন্দর টিপস পেতে আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন। আমার চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। আর দেখুন এই সুইচ বোর্ডটা কতটা পরিষ্কার হলো। প্রথমে কিন্তু বোঝা যাচ্ছিল না যে এতটা ময়লা ছিল, কিন্তু পরিষ্কার করার পরে বোঝা যাচ্ছে কতটা ময়লা ছিল। এখন কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়।